হ্যালো, নমস্কার। আজকে 2026 তিন দাগের অঙ্কগুলো নিয়ে ফিরে গেলাম। প্রথমত রয়েছে ক দাগের অঙ্ক রয়েছে 12 এর বর্গ কত। শুরু করছি। 12 এর বর্গ কত লিখতে হবে। 12 এর বর্গ, 12 এর বর্গ। তাহলে এখানে 12 এর আমরা কি দিয়ে দিলাম, চিহ্ন দিয়ে দিলাম, বর্গ এর চিহ্ন দিয়ে দিলাম। ঠিক আছে, 12 তার উপর বর্গ। ঠিক আছে, ব্র্যাকেটটা দিলে সুবিধা হবে। তাহলে 12 এর বর্গ, 12 এর উপরে কত আছে 2, তার মানে উপরের নিচের 12টা এটা কয়বার গুণ করতে হবে, 2 বার। তাহলে 12 গুণন 12, তাহলে গুণ করলে কত হবে, 12 12 কত 144। 144, ঠিক আছে, এলো উত্তর। ঠিক আছে, ক দাগের অঙ্ক। এখানে বলেছে 2, 27, 50, 147, 196 এবং 216 সংখ্যাগুলি থেকে পূর্ণবর্গ সংখ্যাটি নির্ণয় করো। কোনটা পূর্ণবর্গ সেটা খুঁজে বার করতে বলেছে। তো আমরা এটা উৎপাদকের সাহায্যে করতে পারি। কোনটা পূর্ণবর্গ, প্রথমে 2টাকে করে দেখি। 2 1 2, 9 16 27, 3 3 9 27, 3 দিলাম। এটা এখনো জোড়া নেই। ঠিক আছে, 27, দেখো 3 এর বর্গ আছে কিন্তু এই 3 এর বর্গ নেই, কারণ এটা বর্গমূল নয়। 2 তো দেখতে পাচ্ছি, 1 গুণন নাই। এখানে কি নেই, কোনো বর্গ নেই। দেখুন এটা একটা ওটা কি আছে 50। 50 টাকে দেখি, 2 দিয়ে 2 2 4, 1 বাঁচলো 10, তো 2 5 10 হয়ে গেলে 25 কে 5 দিয়ে 5 5 25। তাহলে ভাগ 50 সমান সমান কত হতে পারে, 2 গুণন 5 গুণন 5। তাহলে দেখো 2 এর বর্গ নেই, 5 এর বর্গ আছে, তার মানে এটাও পূর্ণবর্গ সংখ্যা নয়। তাহলে আছে 147, 47 এভাবে 7 দিয়ে যাবে, 7 দিয়ে 14, 7 থেকে 7 দিয়ে দেবো, আবার 7 দিয়ে দিচ্ছি 7 3 এখানে দেখো বড় সংখ্যা যদি আগে দিলাম দেওয়া যাবে, কারণ এটা মৌলিক সংখ্যা দিয়ে আমি করি, শুধুমাত্র মৌলিক সংখ্যাগুলো দিয়েই করা যাবে, তাহলে আমাদের অঙ্কগুলো ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। তাহলে কত, 1 4 7, তাহলে কত হতে হবে, 7 গুণন 7 গুণন 3, তাহলে আমি 7 স্কোয়ার গুণন 3।
ক্ষমতা হলো 196। এটাকে 2 তৈরি, 2 9 18, 1 16, তাহলে হয়ে গেল 2 8 16। আবার 2 তৈরি দিয়ে 2 4 8, পরে থাকলো 1 18, তাহলে কত হলো 2 9 18, পরে দিল 4 2, তার সাথে 196 কত হতে হবে 2 গুণন 2 গুণন 4 গুণন 7, তাহলে দেখো 2 এর বর্গ আছে আর 7 এর বর্গ, তার মানে এটা কি হলো পূর্ণবর্গ আছে কি আছে একটা বিশেষ ষোলো। দেবো অবশ্যই জোড় সংখ্যা তো 2 দিয়ে দিতে হবে, 2 একে 2 মিলে গেল, এক আছে যাবে না, তাহলে 0 নেই, 16 হলো 2 8 16, আবার 2 দিয়ে 2 5 10, 2 4 8, 2 2 4, 1 থাকলো 14, 2 7 14, করে দেবো 3 দিয়ে দিই 3 9 27, আবার 3 দিয়ে 3 3 9, তাহলে কত হলো এখানে বিশেষ হলো দেখি বিশেষ হলো 2 গুণন 2 গুণন 2, 3 গুণন 3 গুণন 3, তাহলে দেখো কয়টা 2 রয়েছে আমার, দুটো 2, একটা 2 রয়েছে, 3 বর্গ একটা 2, তাহলে দেখো এখানে কিন্তু 3 আর 2 এর জোড়া নেই, তাহলে এটা পূর্ণবর্গ নয়, তাহলে একমাত্র পূর্ণবর্গ হচ্ছে কত, হ্যাঁ তাহলে উত্তর লিখবো পূর্ণ বর্গ সংখ্যাটি হলো কত 196। তারপরে দেখো আরো কিছু নিয়ম রয়েছে, যেমন পূর্ণবর্গ সংখ্যার এককের অঙ্ক 2 হতে পারে না, পূর্ণবর্গ সংখ্যার এককের অঙ্ক 2 হতে পারে না, তাহলে এখানে 2 রয়েছে তার মানে এটা পূর্ণবর্গ নয়, ঠিক আছে, এটাকে আমি প্রয়োগ করলাম, তবে ঠিক আছে। তো 27 তো পূর্ণবর্গ সংখ্যার এককের অঙ্ক কি হতে পারে না, 7 হতে পারে না, তার মানে এটাও হবে না, ঠিক আছে। আচ্ছা পূর্ণবর্গ সংখ্যার এককের অঙ্ক তো 0 হতে পারে, কিন্তু একটা 0 হলে তার সেটা পূর্ণবর্গ হবে না, তাহলে এটাও হবে না। পূর্ণবর্গ সংখ্যার এককের অঙ্ক কত আছে 7, তাহলে এটাও পূর্ণবর্গ নয়, ঠিক আছে। পূর্ণবর্গ সংখ্যার এককের অঙ্ক 6 হতে পারে, পূর্ণবর্গ সংখ্যার এককের অঙ্ক 6 এটাও হতে পারে, ঠিক আছে। তো এই দুটো শুধু করবো, এই দুটো এই 1 2 3 4 এই 4টা আমরা না করলেও হবে, এই 4টা, কারণ আমরা জানি এককের অঙ্ক পূর্ণবর্গ সংখ্যার এককের অঙ্ক 2 7 এগুলো হতে পারে না, আর 0 হলেও কটা হতে হবে, দুটো হতে হবে, জোড়া জোড়া 0 হতে হবে, তবেই পূর্ণবর্গ সংখ্যা হতে পারে, ঠিক আছে। তাহলে অঙ্কটা অনেকটা হয়ে যাবে 1 2 3 4, এই 4টা করার দরকার নেই, শুধুমাত্র এই দুটা করতে হবে। নেক্সট
ক দাগের অঙ্ক হলে এবার হচ্ছে গ দাগের অঙ্ক। কি আছে তো অঙ্কটা? বাহাত্তরকে কমপক্ষে কোন সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ হবে? বাহাত্তরকে কমপক্ষে কোন সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ হবে? তাহলে এটা কি করতে হবে না, উৎপাদকের নিয়মটা করতে হবে। 72 দিয়ে দেবো, অবশ্যই 2 দিয়ে দেবো। 2 3 6 1 12 2 6 12 দেবো আবার 2 দিয়ে দেবো। 2 একে 2 থাকলো 1 করে, 1 2 6 16, তাহলে 2 আছে 16। আবার 2 দিয়ে 2 9 18, 3 দিয়ে 3 3, তাহলে 72 উত্তর কত রয়েছে? 2 2 2 3 গুণন 3, জোড়া রয়েছে, এগুলো জোড়া রয়েছে। 2 গুণন 2 গুণন 3 এর বর্গ। তাহলে এখানে কার জোড়া নেই? না, এখানে লিখতে হবে 72 এর উৎপাদক বি একটি দিয়ে একটি দুই এর তিনি একটি দুইয়ের জোড়া নেই। অতএব উত্তর লিখতে হবে। অতএব কমপক্ষে 2 দ্বারা গুণ করবো। অতএব কমপক্ষে 2 দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ হবে। গুণফল পূর্ণবর্গ হবে। আশা করি বুঝতে পেরেছ। তাহলে এই ধরনের অঙ্কগুলোতে দেখতে হবে কার জোড়া নেই। তাহলে এখানে দেখো 2 এর বর্গ, মানে 2টা 2 জোড়া রয়েছে, 3-এরও জোড়া রয়েছে, 3-এর বর্গ হয়েছে। তার মানে এটাও বর্গ, এটাও পূর্ণবর্গ, এটাও পূর্ণবর্গ, এটা পূর্ণবর্গ নয়। তাহলে এটাকে পূর্ণবর্গ করার জন্য আমাকে আরো একটা 2 দিয়ে গুণ করলে এটা দিয়ে পূর্ণবর্গ হয়ে যাবে। সেই জন্য এটাকে আমরা প্রতিবেদন করলাম 2 দিয়ে, এটা যে মোট হলো 2। চলে আসি ঘ ডায়াগ্রাম। কি আছে? 432 কে কমপক্ষে কত দ্বারা ভাগ করলে ভাগফল পূর্ণবর্গ হবে? 432 কে কমপক্ষে কত দ্বারা ভাগ করলে ভাগফল পূর্ণবর্গ হবে? সেই একই নিয়ম উপরে লিখি 432 দিয়ে দেবো 2 দিয়ে। 2 দিয়ে 4, 3 করে ধরলো, 2 একে 2 1 12 2 6 12, আবার 2 দিয়ে 2 একে 2, তাহলে দেখো 1 ছোট, তাহলে যাবে না, এটা হচ্ছে 0
তাহলে হলো 16, 2 8 16। আবার 2 দিয়ে 2 5 10, 2 4 8। আবার 2 দিয়ে 2 2 4, 1 লাগলো, 14 হলো, 2 7 14। 3 দিয়ে 3 27, 3 3। তাহলে এখানে দেখি 432 উৎপাদক কি কি আছে। 1 2 2 3 4, 3টা 3, 1 2 3। তাহলে এখানে দেখি কার কার জোড়া বসেছে। ওকে, এটা হবে আর এটা হবে আর এটা হবে। তিনের কোনো জোড়া নেই, তিনের বর্গ নেই। ঠিক আছে, তাহলে কি হবে? তাহলে এখানে 432 উৎপাদক এগুলো সবারই জোড়া আছে, কিন্তু এই যে 3, ওই 3-এর কোনো জোড়া নেই। তাহলে 3 লিখবো। তাহলে এখানে লিখবো 432 উৎপাদক একটি 3-এর জোড়া জোড়া নেই। অতএব এটাও কোথায় আছে না, কমপক্ষে কমপক্ষে ওটা ভাগ করলে ভাগ করবে না, এটা কি? সেটা হলো কমপক্ষে যেটার জোড়া থাকবে না সেটা দিয়ে, যদি দুটার না থাকে তাহলে দুটো দিয়ে কিন্তু ভাগ করতে হবে, অথবা দুটো দিয়ে গুণ করতে হবে। ঠিক আছে, মানে দুটোর গুণফল অথবা দুটোর ভাগ করবে। লিখতে হবে কমপক্ষে 3 দ্বারা ভাগ করলে ভাগফল পূর্ণবর্গ হবে। তাহলে হলো ডায়াগ্রাম। ডায়াগ্রামটা কি হয়েছে? জাহানারাদের বাগানের কিছু চারা গাছ বর্গ আকারে সাজানো হয়েছে। তো বর্গ আকার মানে কি? বর্গ জোড়া। প্রতিটি সারিতে 11টি চারা গাছ আছে। তাহলে জাহানারাদের বাগানে গাছের সংখ্যা কত? তাহলে কি করবো? মানে বর্গ আকারে সাজানো হয়েছে, বর্গ আকারে মানে বর্গ হবে, বর্গ আকার মানে কি হলো? বর্গ। তাহলে কি প্রতিটি সারিতে চারা গাছ আছে, তাহলে লিখবো প্রতিটি সারিতে প্রতিটি সারিতে মানে এক একটি, তাহলে কি প্রতিটি প্রতিটি
দিয়ে চার আট আছে 11টি। প্রতিটি সারিতে চার আট আছে 11টি। বলেছে এইখানে দেখতে আমাদের বর্গ আকারে সাজানো হয়েছে। বুঝতে হবে চারা গাছ বর্গ আকারে সাজানো হয়েছে। চারা গাছ বর্গ আকারে সাজানো হয়েছে। অতএব চারা গাছ থাকবে চারা গাছ থাকবে, তাহলে কি হবে বা চারা গাছের সংখ্যা চারা গাছের চারা গাছের সংখ্যা, চারা গাছের সংখ্যা কি হবে না 11 এর কি হবে 11 এর বর্গ। আমি সেটা কথা লিখতে পারি হবে চারা গাছের সংখ্যা হবে 11 এর কি বর্গ। তাহলে 11 এর বর্গ মানে কত না 11 এর কি বর্গ। কি বুঝলাম 11 এর বর্গ। 11 এর বর্গ মানে কি 11 গুণন 11 কত হবে 100। 11 কত 121, তাহলে 121 কি জানি হলো চারা গাছের সংখ্যা। বুঝা গেল? যেহেতু কি ছিল না বর্গ আকারে সাজানো হয়েছে সেই জন্য এটা কি করা হলো না বর্গ দেওয়া হলো। সাহানার কাছে 64টি বোতাম আছে, সাহানারা কি সেগুলি বর্গাকারে সাজাতে পারবে? যদি বর্গাকারে সাজাতে পারে তাহলে সারির সংখ্যা কত? তো বর্গাকারে সাজাতে পারবে কিনা? তো বর্গাকারে সাজানো মানে কি এই যে জোড়া জোড়া হবে, উৎপাদক গুলো কি হবে জোড়া জোড়া হবে, ঠিক আছে? বা ভাগের সাহায্য করা যাবে। সেক্ষেত্রে চলে লিখবো সাহানার কাছে বোতাম আছে 64টি। সাহানার কাছে বোতাম আছে 64টি। বলেছে এটা বড় আকারে সাজাতে পারবে কিনা? বলেছি বড় আকারে সাজাতে পারবে না, নাকি বর্গ তাহলে ভাগের সাহায্য করে ফেলি, এটা বাদ করে ভাগের সাহায্য করে প্রত্যেক জোড়া আছে এক জোড়া, কত কি যাবে 8 আছে 64, 8 আছে 64, তাহলে তাহলে বড় আকারে সাজাতে পারবে 8 থেকে 64 হলো। তাহলে কি লিখবো এখানে লিখি বর্গমূল লিখি আমি বা
এভাবেও দিতে পারি। 64 বর্গমূল হয়ে গেল কত? 8। তাহলে বর্গমূল বেরোলো, তাহলে কি করতে পারি আমি এবার? তোমার লাইন করে দিই। আট গুণন 8, 8 বর্গ। তাহলে বর্গ আর রুট দুটো কি হবে? বর্গ আর বর্গমূল দুটো কি হবে? ক্যান্সেল হয়ে যাবে, কেটে যাবে। তাহলে পরে থাকলো 8। চাইতে না দেখালেও হবে। কেন না দেখালে হবে? কারণ এখানে আমি বর্গমূল করে ফেলবো, ঠিক আছে? তাহলে এগুলো দেখার কোনো দরকার নেই, আমি কেটে দিচ্ছি। তাহলে লিখবো, বলেছি বড় আকারে কি সাজাতে পারবে? হ্যাঁ, বড় আকারে সাজাতে। তাহলে লিখবো সেগুলি শাহানারা কি সেগুলো দিয়ে বর্গাকারে সাজাতে পারবে? এটা লিখতে হবে। লিখতে হবে হ্যাঁ, শাহানা সেগুলো বর্গাকারে সাজাতে পারবে। তাহলে বলেছে প্রতিটি সারিতে কত হবে? লিখতে হবে প্রতিটি সারিতে কতগুলো, তাহলে সারির সংখ্যা কত? তাহলে প্রতিটি সারির সংখ্যা তাহলে সারির সংখ্যা হবে 8টা। দেখো, আচ্ছা এবার দেখি 6 দাগের অঙ্ক। খেলার মাঠে পঞ্চম শ্রেণীর ছাত্রদের বর্গাকারে দাঁড় করিয়ে দেওয়া হলো। প্রতিটি সারিতে 13 জন করে ছাত্র আছে। এখানেও বলেছে বর্গাকারে সাজানো হয়েছে। কি আকারে সাজানো হয়েছে? বর্গাকারে দাঁড় করানো হয়েছে, ঠিক আছে? এবং প্রতিটি সারিতে কতজন? 13 জন। বলেছে কিছুক্ষণ পর কি বলেছে? কিছুক্ষণ পর কিছু ছাত্র বাড়ি চলে গেল। তারপরেও ছাত্রদের বর্গাকারে সাজানো গেল এবং প্রতিটি সারিতে 10 জন করে ছাত্র রইল। তাহলে কতজন ছাত্র বাড়ি চলে গিয়েছে? তাহলে 13 জন করে যখন ছিল তখনও বর্গ ছিল, 10 জন করে যখন ছিল তখনও কিন্তু বর্গ ছিল। তাহলে কতজন ছাত্র বাড়ি চলে গেল?
সুবিধা হয় না, নিচে নিচে নিয়ে আসছে। বর্গাকারে সাজানো হয়েছিল 13 জন। তাহলে প্রথমে প্রতিটি সারিতে লিখি প্রতিটি সারিতে ছাত্র আছে বা ছিল লিখতে পারি। প্রতিজন 13 জন। এরা কি ছিল? বর্গাকারে ছিল। ঠিক আছে, তাহলে অতএব ছাত্র ছিল। কি লিখবো? লিখে এখানে বর্গাকারে দাঁড়িয়েছিল। সেখানে ছিল করে দিতে পারি। এখানে লিখে লিখি অতএব ছাত্র ছিল। কি লিখবো? ছাত্র ছিল। তাহলে কি হবে? এটা 13 এর কি হবে? বর্গ, তাই না? 13 এর বর্গ কত হবে? 13 এর বর্গ। 13 এর বর্গ মানে কি? 13 গুণন 13, তাহলে কত? 100। 13 13 169। ঠিক আছে, পরে কিছুক্ষণ পরে তিন ছাত্র বাড়ি চলে গেল। তারপরে ছাত্রদের বর্গাকারে সাজানো গেল এবং প্রতিটি সারিতে 10 জন। তাহলে প্রতিটি সারিতে ছাত্র আছে। তালিকাটা আমি ছিল করে পরে প্রতিটি সারিতে ছাত্র আছে না ছাত্র ছিল, এটাও ছিল করে দেবো। পরে প্রতিটি সারিতে ছাত্র আছে, চলো আছে দেখি। কয়জন? 10 জন। এদেরকেও বর্গাকারে সাজানো হয়েছে, বর্গাকারে সাজিয়েছে, তাই না? শুধু এটা বর্গাকারে সাজানো গেল। বর্গাকারে সাজানো গেল।
অতএব ছাত্র আছে, মোট ছাত্র লিখতে পারি ছাত্র আছে, 10 এর বর্গ, তাই না? 10 এর বর্গ, তাহলে 10 এর বর্গ মানে 10 এর বর্গ চিহ্ন রাখলাম, এটা মানে 10 গুণন 10, 100 জন, 100 জন। তাহলে বলেছে কতজন ছাত্র বাড়ি চলে গেল। তাহলে প্রথমে ছিল কতজন? 169 জন মোট ছাত্র ছিল, এবং তারপরে দেখতে পাচ্ছি মোট ছাত্র ছিল, এখন মোট ছাত্র আছে কতজন? 100 জন। তাহলে ছাত্র বাড়ি চলে গেলো কতজন? তাহলে বিয়োগ করে দেবো, 169 জন মাইনাস 100 জন, কত হবে তাহলে? 9, 9, 6। তাহলে এখন উত্তর লিখে দেবো, তাহলে কতজন ছাত্র বাড়ি চলে গিয়েছিল? লিখবো 69 জন ছাত্র বাড়ি চলে গিয়েছিল। নেক্সট, ছোলা কমপ্লিট হয়ে গেল। এবার বলবে আচ্ছা ঠাকুর আজকে অনেকটা হয়েছে ভিডিওটা, তো 3 দাগের বাকি অঙ্কগুলো পরের ভিডিওতে নিয়ে আসবো, ভিডিওগুলো দেখতে থাকবো। বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট করবে, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অবশ্যই করে দিবে, আর চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। ধন্যবাদ সবাইকে, নমস্কার।